গত সোমবার বিদ্যুৎ চুরির অভিযোগে বড়খোলার ডলুবাগানের রাজেশ মির্তা নামের এক শ্রমিককে গ্রেফতার করেছিল বড়খোলা থানার পুলিশ এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জেলে রাজেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা শুরু করা হয়। এদিকে খবর পেয়ে তার স্ত্রী রাজেশ মির্দার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুলিশ তার স্যালাইন চলছে বলে স্ত্রীকে জানায় এবং স্ত্রী নিজ ঘরে ফিরে আসে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ রাজেশের মরদেহ নিয়ে আসে, কিন্তু বাগান শ্রমিকসহ পরিবারের সদস্যরা রাজেশের মরদেহ গ্রহণ করেননি। শুরু হয় শ্রমিক আন্দোলন। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে জেলা প্রশাসনের তরফে একাধিক ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনী ডলুতে পৌঁছে বাগান শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর প্রথমে সমস্যার সমাধান হয়নি, পরে ফের দফায় দফায় প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক বসেন বাগানের শ্রমিকরা এবং প্রশাসনের তরফে লিখিত আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। সার্কেল অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় বিধায়ক, শ্রমিক ইউনিয়ন ও বাগান পঞ্চায়েতের দীর্ঘ বৈঠকের পর সমাধানের পথ বের হয় এবং রাজেশের মরদেহ সমুজ্জে নিয়ে গ্রামের মানুষ তার শেষকৃত্যের জন্য শ্মশানে গেলে শেষকৃত্যের মাঝেই আচমকা ফের ছড়ায় উত্তেজনা। কবর দেওয়ার সময় রাজেশ মির্দার শরীর থেকে প্লাস্টিক সরাতে তার দেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করেন স্থানীয়রা। ঠিক সে সময় কিছু দুষ্কৃতকারী ও মদ্যপ অবস্থায় থাকা একাধিক মানুষ জোর করে রাজেশের মরদেহ কবর থেকে টেনে হিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। মৃতের পরিবারের মানুষ বারবার বাধা দেওয়ার চেষ্টা করিলেও দুষ্কৃতকারীরা তাদের কথায় কান দেয়নি, বরং রাজেশের লাশ রাস্তার মাঝখানে রেখে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে সড়ক অবরোধ করে দেন। এতে সৃষ্টি হয় তীব্র যানজট সমস্যার। পরিস্থিতি উত্তপ্ত দেখে পরিবারের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তারা পুলিশকে তোয়াক্কা না করে আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে হালকা লাঠিচার্জ করে প্রতিবাদকারীদের আন্দোলনস্থল ছাড়তে বাধ্য করে এবং ফের রাজেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর পুলিশ ও মৃতের পরিবার মিলে রাজেশ মির্দার শেষকৃত্য সম্পন্ন করেন। পরিবার সহ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করে তোলে। শান্তিপ্রিয় বাগানবাসীর প্রশ্ন, ডলুর মতো শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা চা বাগানে হঠাৎ এই অস্থিরতা কেন? শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে শ্রমিকরা। সন্দেহ, কিছু বাইরের লোক ও দুষ্কৃতকারী ইন্ধন জুগিয়েছে গোটা ঘটনায়। আমরা তো এখানে সার্কেল অফিসার আরও নানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আসে। আমরা নাচমণ্ডপে এমএলএ স্যার ছিল, আমাদের ইউনিয়ন ছিল, আমরা বাগান পঞ্চায়েত, শ্রমিক, আমরা সবাই এটা নেগোসিয়েশন হয়েছিল, একটা সুসমাধান হয়েছিল। সবাই আমরা বললাম যে না, একটা সমাধান এসেছে। তারপর আমরা শ্মশানে নিয়ে গেলাম। শ্মশানেও সুন্দরভাবে শেষকৃত হওয়ার ঠিক মুহূর্তে কিছু দুষ্কৃতীরা এটাকে একটা উত্তেজনা সৃষ্টি করেছে। এটা আমরা দুঃখিত। আমরা প্রশাসনের কাছেও আমরা ছোটো মনোভাব লাগছে যে ডলু চা বাগান একটা শিক্ষিত, এখানে সবাই ডলুর একটা সুনাম করে, কিন্তু কালকে কি করে একটা এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলো তা নিয়ে আমি সবাইকে বলবো যাতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। আর দোকানপাট কিছু বন্ধ হয়েছে ভয়ে, আমি প্রশাসনকেও অনুরোধ করব যাতে করে আমাদের ডলু বাগানের শান্তিশৃঙ্খলা আগের মতন ফিরে আসে। মাটিতে পুঁতার সময় হঠাৎ ওই প্লাস্টিক খুলে, যেটা পোস্টমর্টম হয়েছিল তো প্লাস্টিকে বাঁধা ছিল, এটা খোলার সময় হাঁটুর নিচে একটা স্পট দেখেছে। কিন্তু পরে আমি এখন ওইটাই মানুষের কাছে আমি সবাইকে বুঝাচ্ছি বা বুঝাবার চেষ্টা করছি যে অলরেডি ওটা পোস্টমর্টম বা তদন্তে সেগুলো রিপোর্ট হবে। বারবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এইটাই আমাদের দাবি রেখেছি যে সঠিক তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তো ওনার শাস্তি দেবে। কিছু মানুষরা এখানে ভুল বুঝাবুঝির চেষ্টা করেছে, কিন্তু ওনাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করেছি আর সকালে ওনারা বলেছেন না, আমরা বারবার চেষ্টা করেছি সুন্দর সুষ্ঠুভাবে সুসম্মানে ওনাকে সমাধি দেওয়ার জন্য, কিন্তু কিছু মানুষ এইটাকে করেছে। এটা বাগানের আশপাশের লোক, সঠিক বাগানেরও না, আশপাশ। হ্যাঁ, কালকে যে ঘটনা তাতে বাইরে বাগানেরও দু একজন থাকতে পারে বাইরে। আমরা এটা বাগান ম্যানেজার, বাগান পঞ্চায়েত যারা আছে, আমরা একটা সুব্যবস্থা নিব যে বা যারা এরকম দুষ্কৃতীরা আছে বা এরকম অন্যায় কাজে জড়িত আছে, যাতে তার উপরে একটা আমরা শাস্তি বা একটা অ্যাকশন নেওয়া হবে, যাতে এরকম একটা বাগানের নাম দুর্নাম করাটা আমরা বড় দুঃখিত। শ্মশানে নেওয়া যাওয়ার পরে আমাদের যে কাজ কাম আছে এটা তো করতে লাগে আমাকে। তো শ্মশান গাতার মধ্যে আমরা দিয়ে মানে যখন আমরা ওই প্লাস্টিক খোলা হয়েছে, খোলার পরে দেখা গেল একটা পায়ের মধ্যে স্পট পাওয়ার পরে যারা কাজ করতেছিল এরা পাইছে, যেটা গাতাগুতি করেছে। তো ও গাঁথা করার পরে এরা পাওয়ার পরে এটা তারা আন্দোলন করে দিয়েছে। এইটা আমরাকে মানুষ আমাদের ভাইটাকে মারে করে মরাইছে। ওইখান থেকেই উত্তেজনাটা হয়েছে। আমরা বাধা দিয়েছি। বাধা দিলা যে যেটা আমাদের নিয়ম নীতি যেটা কাজ আছে এটা দুবারা উঠা যায় না, এটা তো জোর করে উঠেছে তারা। কয়েকজন খানাওয়ালা এটাই আছে। আমরা তখন মানছে না, তখন আমরা ও থানা আনিয়া সমঝে দিলাম। লাঠি চার্জ করছে, চার্জ করার পরে তারপরে ও লাস্ট পরে এরা এখানে খুব হুলস্থুল হয়েছে।